আজকে আমি মাই মাদার ইন লয়ের ছেলেকে রোজ দিতে চলেছি। আর যেহেতু আমার ফোনটার ক্যামেরা প্রচণ্ড খারাপ, তো আমি ওর জন্য মায়ের ফোনটা নিয়ে ভিডিও করছি। তো আমার মা একটু আগে বলছিল এখানে বসে বসে যে এইসবের আবার ভিডিও করা লাগে, লজ্জা করে না? যার এত লজ্জা সে, আমি নিজে শুনেছি, পুজো দিতে বসে নিজের ছেলেকে বলেছে সিংহ রাশির ভ্যালেন্টাইন্স ডেতে কাপে দুজনের ফটো দিলে শুভ হয়। মানে মা ছেলেকে সাজেস্ট করে দিচ্ছে যে তোরা ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট দিবি। তাহলে সেই মা আবার লজ্জার কথা কয় কেন? সিংহ রাশি, সেটা তো আরে বাবা, তো তুমি তো তোমার ছেলেকে সাজেস্ট করছো ভ্যালেন্টাইন্স ডের গিফট, তো এটা লজ্জা করছিল না? না, আমি সাজেস্ট করি, আমি এইটা শুনে আবার দিদি বলছে, আমি জানি তোর সিংহ রাশি তাই বলেছি। ও এইটা শুনে আবার আমার ননদিনী রায়বাগিনী বলছে ভাগ্য করে মা পেয়েছিস ভ্যালেন্টাইন্স ডে গিফট সাজেশন করছে। তাহলে সেই মার রোজ ডেতে আমি একটা ভিডিও করব দেখে বলছে লজ্জা লাগে না? আমাদের তো লাগে না, একটু লাগে, একটু লাগে। কিরম রসিক মানুষ। সমুর গেম খেলার অভ্যেস আছে, আমি ফুলটা এখনো পর্যন্ত দিতে পারিনি। এই ভিডিওটা হয়তো পোস্ট হবে আমি ওকে ফুলটা দেওয়ার পরে, না হলেও দেখে ফেলবে। তা আমি ওকে ফুলটা দিতে পারছি না, ও গেম খেলছে। মা গিয়ে আবার ওকে বলে আসছে একটু ফোনটা রাখ না, ফোনটা রেখে একটু দুজনে কথা বল না। এই মায়ের আবার লজ্জা, হ্যাঁ এই মায়ের লজ্জা। বলো এবার তুমি কি বলতে চাও, তোমার আবার লজ্জা? আমি ওটাই বলছিলাম যে ওইটা দিলে ভালো। বুঝতে পারছো মেন কথাটা আমি বলছি লজ্জা টজ্জা কিছু না। আমার যেহেতু ফোনের ক্যামেরাটা খারাপ, আমি মায়ের ফোনটা নিয়ে বারবার ভিডিও করছি, আর মায়ের না নিজের ভিডিওর ভিউজ দেখতে দেরি হয়ে যাচ্ছে, আমার ফোনটা নিয়ে নিচ্ছে শুধু, তার জন্য লজ্জা, বুঝলে? তার এদিকে ছেলেকে গিয়ে বলছে ফোনটা রাখ না, দুজন মিলে একটু কথা বল না। তোমার লজ্জা করে না তখন? হে